বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার গান লিখেছে, কাহার দিনে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাস করবে মন কিন্নই কিরে সে কবর। কবরেতে আসবে নবী যার যার মুর্শিদ রূপ কইরা ধরো। যদি আপনার মুর্শিদের সাথে চেনা জানা না থাকে তাহলে কি বাবা নবীরে চিনা যাবে? চিনতে পারবেন না। তাই বলবো মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মাল্লা শায়েকুল্লাহ ফাঁসাকাও শয়তান, যার পীর নাই তারও একজন পীর আছে, এটা শয়তান। আমরা যেন শয়তানের মুরিদ না হই, আমরা যেন ওলি আল্লাহর মুরিদ হই। ওলি আল্লাহর মুরিদ হইলে হয় কি বাবা জানেন? শাহজালাল বাবার নাম শুনছেন না? শাহজালাল বাবার নাম শুনছেন না? শাহপরাণ বাংলার 360 ওলিয়ার প্রধান। ওলিদের মধ্যে কোনো হিংসা থাকে না। আল্লাহর আদেশ ফরজ, নবীর আদেশ প্রত্যেকটা বান্দার জন্য সুন্নত, আর পীরের আদেশ প্রত্যেকটা ভক্তের জন্য ফরজে আইন। আজকে এই যে টুলু মিয়া সাহেব, উনি কি পালন করতেছে? কয় বাবা সকাল থেকে শুরু করে সারাটা দিন মানুষের কাছে খাবার নিয়ে গেছি, সেবা করছি। কি করতেছে? গোলাম কিবরিয়া যিনি এই দরবারের, তার আদেশ পালন করতেছে বাবা। আর মাওলার আদেশ নিষেধ যদি একটা হৃদয়ে বাস্তবায়ন হয়, ওই মানুষটার হৃদয়টাই আল্লাহর আরশে পরিণত হয়ে যায়। শাহজালাল বাবা, শাহপরাণ বাবা, তাদের সাথে 360টা ওলি আসছে। ওলিদের মধ্যে কোনো হিংসা অহংকার থাকে না। তবুও একটা দরবারে অনেকে মুরিদ হয়, গুরু কি সবাইরে কাছে নিয়ে ভালোবাসে? কোটিতে গুটি 2-1 জন। আমি মানিক দেওয়ান 14-15 বছর ধরে গান গাই, আমারও 20-25 জন ছাত্রছাত্রী গান গায়, কিন্তু সবাইরে কিন্তু আমার কাছে নিয়ে আমি আদর করি না, 2-1 জন। বাবা শাহজালাল বাবা ও শাহপরাণকে একটু কাছে নিয়ে ভালোবাসে। ওলিরা বলতেছে, বাজান আপনি অপরাধ নিবেন না, আমরা আপনার সাথে আসছি, শাহপরাণ আপনার সাথে আসছে। শাহপরাণরে আপনি অনেক বেশি ভালোবাসেন, আমাদেরকে কি শাহপরাণের মতো একটু ভালোবাসা যায় না? শাহজালাল বাবা বলে, তোদেরকেও আমি ওইভাবে ভালোবাসি। কয় না, শাহজালালরে কেমন, শাহপরাণরে একটু বেশি ভালোবাসেন। কয় বাবা শাহপরাণরে কেন এত বেশি ভালোবাসি তোমরা দেখবা না শুনবা? কয় যদি দেখতে পাইতাম তাহলে শোনাও হয়ে যেত। রোকন ভাই ডাক দিয়েছে, পরাণ। ডাক দেওয়ার সাথে সাথে শাহপরাণ সামনে এসে দাঁড়াইছে। সাধকের একটা গান আছে, আদবে তেস্কো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোন ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে। ডাক দেওয়ার সাথে সাথে শাহপরাণ আইসা মাথাটা নিচু করে দাঁড়াইছে। শাহজালাল বাবার দরবারে 2-1 জন গেছেন এখানে, সেখানে 2টা ড্যাগ আছে। একটা ড্যাগের মধ্যে তবারক পাক করবে, তেল দিয়েছে, তেলগুলো নিচে আগুন জ্বলতেছে, টকবক টকবক করে ফুটতেছে। আর শাহজালাল বলে, শাহপরাণ আমি তোরে এই মুহূর্তে হুকুম করলাম, তুই এই তেলের মধ্যে ঝাঁপ দে। হুকুম করতে দেরি, তেলের মধ্যে শাহপরাণ ঝাঁপ দিতে দেরি করে নাই। আচ্ছা গরম তেলে মানুষ ঝাঁপ দিলে কি বাঁচবো? চামড়া চামড়া পুইরা যাইব না? হ্যাঁ। কিন্তু শাহপরাণের একটা পশমও পুরে নাই। এমনি ছাই, তার মধ্যে আবার বাতাস। এইটা এগো দোষ না, ওই যে কইছে আমরা মুরিদ হই নাই, এটা এই দোষ। শয়তানে ঘুরায়, খালি খুঁটা মারে। আহা, শাহপরাণ যখন ঝাঁপ দিয়েছে, শাহপরাণের একটু পশম পুরে নেই। ডাক দিয়েছে, শাহপরাণ উঠে আয়। উঠে আসছে, কয়লা চোখ বন্ধ কর।
মানুষ খোলা চোখে চাইয়া যা দেখে, চোখ বন্ধ করলেও তার চাইতে বেশি দেখে। চোখ বন্ধ করার পরে বলে সামনের দিকে লক্ষ্য কর, কি দেখোস? কয় শাহজালাল বাবা। শাহপরান ডানের দিকে লক্ষ্য কর, কি দেখোস? কয় শাহজালাল। বামে লক্ষ্য কর, কি দেখোস? কয় শাহজালাল। পিছন দিকে লক্ষ্য কর, কি দেখোস? কয় শাহজালাল। নিচের দিকে লক্ষ্য কর। শাহজালাল নিচের দিকে যখন লক্ষ্য করতে বলল, শাহপরান কয় শাহজালালের চেহারাই তো দেখি। এবার উপরের দিকে লক্ষ্য কর, কয় শাহজালালকেই দেখি। সব দিকে দেখছস? কয় সব দিকেই তো আমার শাহজালাল। কয় এইবার শাহপরান তোর নিজের দিকে একটু লক্ষ্য কর। নিজের দিকে যখন শাহপরান লক্ষ্য করেছে, দেখে নিজের চেহারাটাও শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের ভাষা ছিল উর্দু। উর্দু ভাষায় বলে হাম ভি শাহজালাল হো গয়া, আমি শাহজালাল হয়ে গেছি। এই কথা যখন বলেছে, শাহজালাল বাবার হাতে একটা আশা, একটা লাঠি। এই লাঠিটা ছুঁড়ে মারছে, 6.5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ের উপরে পড়ছে। শাহপরানকে ডাক দিয়ে বলতেছে, পরান রে, যখন সেফাতি দেহ ছেড়ে একটা শিষ্য, একটা মুরিদ গুরুর জাতের সাথে লয় হয়ে যায়, তার আর দুনিয়াদারিতে কোনো কাজ নাই রে। তার আর দুনিয়াদারিতে কোনো কাজ থাকে না। তাই বলি, যেখানে এই হাতের লাঠিটা আশাটা পড়েছে, শাহপরান ওইখানেই তোর কবর, ওইখানেই তোর রওজা হবে। আর শাহপরান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নাই রে মাতা, নাই রে পিতা রে, জগতে নাই রে জোরার ভাই, তুমি সারেও হায়দার চাঁদ আমার কেহ না, তোমার প্রেমে পোরা দেহ, তোমার প্রেমে পোরা দেহ। ও মুর্শিদ জানতু বিছিয়ারা, বুঝবে কে গো তোমার প্রেমে পোরা দেহ, তুমি সারা বুঝবে কে হো তোমার প্রেমে পোরা দেহ। সেই শাহপরানের তরিকার ভাই বলে, আপন ভাই মইরা গেলে হয় সম্পত্তির ভাগী, তরিকতের ভাই যারা তারা নিদান কালের সাথী। আমার তরিকার ভাই গলার মালা রে, তরিকার ভাই গলার মালা রে, মোহাম্মদ আলী তরিকার ভাই বুঝে আরেক ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা। ও ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা রে। কোথায় আমার তরিকার ভাই, একবার আয় রে বুকে আয়, তোরে বুকে লইলে দুইজনের মাঝে মুর্শিদের চেহারাটা সামনে পইরা যায়। আইরে ভাই সঙ্গ করি, আইরে ভাই সঙ্গ করি, বুকেতে জড়াইয়া ধরি, আইরে ভাই সঙ্গ করি। আমার নাই রে মাতা, নাই রে পিতা রে, নাই রে জোরার ভাই, তুমি বিনয় দরদি আমার কেহ নাই। চরণ ধরে কাঁদতেছে, কেঁদে কেঁদে বলতেছে, বাজান মুর্শিদ, যেহেতু আমার আর জগতে থাকা হবে না, আমার শেষ একটা মিনতি তোমার চরণে তুমি রাখবা। শাহজালাল বাবা বলে, কি মিনতি? কয়, আমার এই দেহ থেকে প্রাণটা যখন আজরাইল নিয়ে যাবে, আমি যেন আজরাইলের চেহারাটা না দেখি, আমি আজরাইল রূপে যেন তোমার চেহারাটাই সেই দিন আমার জান
প্রাণটা নিও নিজে হইয়া ওরে আমার জানটা নিও নিজে আজরাই হইয়া Oh
আজরাল হইয়া আমি সদা থাকি প্রাণে চাও আমি সদায় থাকি প্রাণে চাও আরে ব্যথা ছাড়া কখনো ব্যথার মর্মতা কেউ বুঝে না বাবা। আজকে আমার কায়সার রহমান আদর, যিনি সম্মানিত সভাপতি, আমার খুব বাচ্চা, তাদের আদলে যে মানুষটা ছিল আজকে একটা সপ্তাহ হলো সেই মানুষটাকেই বাড়ির মানুষ হারিয়ে ফেলেছে। আমিও হারিয়েছি আমার পরশচানকে। আমার রকম দেওয়ান ভাই এখানে বসা, আমার দরদিও হারাইছে তার হায়দার চাঁদকে। যেইভাবে হারিয়ে ফেলেছে আজকে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমার গানের পাখিটা, আমার বান্ধবটা যেন কোথায় চলে গেছে। তাই ভাবুক সাধক গানে গানে বললে সব কিছু রাখিয়া কপাত চাঁদ গেছো আপন, বাড়িরে জ্বালা সইতে নায়া পারি। সব কিছু তুমি বাঁচায়া বাড়িরে সইতে নায়া বাড়িরে সইতে নায়া গোলাম কিবরিয়া সাজাইয়া সুখের বাগান, ও পরশ চাঁদ কইলা দিন দুই চারি। মনে দলের ছাজাইয়া ফুলের বাগান, ও দুই চারি। হামিদ চানামার সাজাইয়া সুখের বাগান, ও নদী রইলা দিন দুই চারি। সাগরে ভাসাইয়া দরদ তুমি গেছো আপন, বাড়িরে জ্বালা সইতে নায়া পারি। তরদিনে যেথায় বৈশা কত কথা, পরশ জানাবার যেথায় বৈশা হায়দার চাঁদ কত কথা, ও নদী তুমি কইছো পরাণ
বৈশা